আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল 4 মাসের। আমি আরও বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলে হাফেজ হলো, এবার ছেলে হোক বাবা, সেটা দাঁড়া দাঁড়া ঘুরতে পারে কিন্তু কোনো বিচার পায় না। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী আমিনুল ইসলাম। স্বপ্ন ছিল সন্তান জন্ম নিলে কুরআনের হাফেজ বানিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। হঠাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, দেশ থেকে এবং দেশের বাইরের থেকে, দেশ বিদেশের থেকে বেশি বেশি করে লাইক করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রবাসী সে আমিনুল ইসলাম ভাই 3 বছরে তার পরিবারের বউয়ের কাছে 18 লক্ষ টাকা সে এবং তার শ্বশুর শাশুড়ি তার পরিবারকে বিদেশ থাকায় অবস্থায় অন্য জায়গায় বিলছে এবং বিদেশে চলে যায়। তার পরিবার আর 4 মাসের প্রেগনেন্ট এবং প্রবাসী ভাইদের সাথে এখন বর্তমানে বেশি বেশি নির্যাতন হচ্ছে। আপনারা এই ভিডিওটা আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল 4 মাসের। আমি আরও বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলে হাফেজ হলো, এবার ছেলে হোক বাবা, সেটা দাঁড়া দাঁড়া ঘুরতে পারে কিন্তু কোনো বিচার পায় না। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী আমিনুল ইসলাম। স্বপ্ন ছিল সন্তান জন্ম নিলে কুরআনের হাফেজ বানিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। হঠাৎ করে স্ত্রীর বিয়ের খবর শুনে ছুটে আসেন দেশে। দেশে এসে দেখতে পান তার স্ত্রী সালমা আক্তার নতুন করে সংসার পেতেছেন অন্য কারো সাথে। থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী আমিনুল। গত রবিবার পর্যন্ত আমার ওনার সাথে যোগাযোগ ছিল, আমার ওয়াইফের সাথে। ফোন দিয়েছি, দেখে মোবাইল বন্ধ। কিনা মোবাইল বন্ধ কেন? তারপর ওর জ্যাঠতো ভাই একটা আছে, আমি ওনারা ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে স্মৃতির তো কালকে বিয়ে। আমি বুধবার মনে হয় বিয়ে দিয়েছি, ফোন দিয়েছিলাম। উনি বলতেছে শুক্রবারে স্মৃতির বিয়ে। আমি বলতেছি কীভাবে বিয়ে হয়? আমার ডিভোর্স দিল না, কোনো কিছু দিল না, আমি টাকা পয়সা ওরে দিতেছি, ওর চিকিৎসা চলতেছে এখন, তাইলে ওর ডিভোর্স হয় বিয়ে হয় কীভাবে? বলতেছে বিয়ে দিয়ে ফেলতেছে, কাউরে জানায় নাই, শুক্রবারে বিয়ে। আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। আমার বাচ্চা ছিল, আমি গত এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল 4 মাসের, বাচ্চাটা সব ফালাই দিছে। আমি আরও বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলে হাফেজ হলো, এবার ছেলে হোক ও বাচ্চাটা সব ফালাই দিছে। আমিনুলের অভিযোগ, বাবা মা বেঁচে না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি। প্রবাস জীবনে আয়ের সব টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী। আমার মা বাবা তো এমনি দুনিয়াতে নেই, মারা গেছেন। আমার ভাইয়েরা আছে, আমি ফ্যামিলিতে সবাই ছোট। তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই রকম কথাবার্তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে ও আমার জন্য কিছু করবে। সেই জন্য আমি ওর নামেই টাকাগুলো পাঠাইছি। গত মাসের টাকাগুলো আমি ওরে পাঠাইছি, যে আমি টাকা পাঠাইছি, তুমি এই মাসে হয়তো বাড়ির কাজ ধরবে। আমি গত 3 বছরে ওরে মোট 18 লক্ষ টাকা পাঠাইছি। তারপর ওর ডিপিএস ছিল 1.5 লক্ষ টাকা। অ্যাকাউন্টের মধ্যে সব হিসাব আছে, হয়তো ব্যাংক স্টেটমেন্ট বার করলে সব পাওয়া যাবে ওইখানে। যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন, অ্যাকাউন্টটা কার নামে ছিল? ওর নামে, সালমা আক্তার। আমি ডিভোর্স দিলাম না বা আমার কাছে কোনো ডিভোর্সের পেপার নাই, ও কীভাবে বিয়ে বসে গেল? একটা হচ্ছে এটা, আর দ্বিতীয় হচ্ছে ও আমার থেকে টাকা পয়সা নিল। যদি ওই রকম করবে জানে ও বিয়ে বসে যাবে, তাইলে এরকম আমার থেকে টাকা পয়সা নিল কেন? আমার মা বাবা কেউ নাই, বা আমার ভাই, আমার সব ভাই বোনেরা বিয়ে শাদী হয়ে গেছে, সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। তাইলে আমি আমার ফ্যামিলিরে একটু ভালো রাখার জন্য যে ভালো। তার অভিযোগ, এর আগেও সালমা আক্তারের পরিবার মেয়ের জীবনের নিরাপত্তার কথা বলে জোর করে 10 লাখ টাকা নিয়েছেন তার কাছ থেকে। 3 বছর করোনার জন্য আসতে পারি নাই, তারপর 3 বছর পরে আসছি। যেই দিন আইসা আমি ওদের বাড়িতে গেছি, ওই দিন আমার আটকাই ফেলছে যে ওইখানে নাকি আমি বিয়ে করি, এই জন্য 3 বছর আসতে পারি নাই। আমি ওদেরকে করোনার পেপার সব দেখাইছি। আমি বলছি করোনার জন্য দুনিয়ার পুরো মানুষের সমস্যা দেখতেছে। তারপর ওনারা আটকাইয়া আমার থেকে 10 লক্ষ টাকা নিয়েছে ওর সিকিউরিটি বাবদ। আমার একটা দিন সুযোগ দেয় না যে আমার আত্মীয় স্বজন আছে বা আমার গ্রামের কাউরে ডাকি, ওই সুযোগে আমার থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। আপনার কাছ থেকে মোবাইল নিয়ে নিল, 10 লাখ টাকা নিয়ে নিল, আপনি এমনি 10 লাখ টাকা দিয়ে দিলেন। তো এখন যান বাঁচানো ফরজ। ওইখানে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে যে পুরা আড়াই ওরার মানুষ এখানে ফুল। এখন আমি একা, আমি আসছি বিদেশ থেকে, না পারছি আমি আমার বাইরে খবর দিতে, না কাউরে খবর দিতে যে আপনারা আসেন। আরে আপনি একবার 10 লাখ টাকা দিলেন, 10 লাখ টাকা দিয়ে আসার পর আবার তাকে বিশ্বাস করলেন কিভাবে? আপনি ব্যবস্থা কেন নিলেন না তখন? ওর ফ্যামিলি থেকে ও 10 লাখ টাকা দেওয়ার পরে আমি যখন আমি বলছি ওর আর আনবো না। তারপর ওর একটা জায়গা ছিল, জাহাঙ্গীর নাম,
উনি বলতেছে আমার মেয়ে পাগল হয়ে গেছে, এই সমস্যা হিসাবে খানা ঠানা খায় না, মইরা যায়, তোর জন্য পাগল হয়ে গেছে, ও প্রেগনেন্ট, অনেক কিছু বলছে। বলার পর আমি বলছি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছে ওরা নষ্ট করে লাভ কি, যে আমার মানবতা আমার ভিতরে কাজ করছিল, কিন্তু ওদের ভিতরে যে মানবতা নাই ওইটা তো আগে জানতাম না। তবে সালমা আক্তারের বাবা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান আমিনুল ইসলামের প্রতারণার ফাঁদে পড়েছেন তার মেয়ে। এভাবে হুট করে ওনাকে না জানিয়ে, ওনার স্ত্রীকে ডিভোর্স না নিয়ে, ওনার 4 মাসের একটি সন্তান আপনার মেয়ের গর্ভে ছিল, সেই সন্তানটাকে আপনারা নষ্ট করে বিয়ে দিয়েছেন, এই বলে তিনি মিডিয়াতে কান্নাকাটি করছেন। মানে এখানে যা ধরনের জালিয়াতি, আর আমার মেয়ের 3 বছর মনে করেন যে মানসিক চাপ, যে এত কিছু করছে, এটি তো সামাজিক ভাবে শেষ হয়েছে। এরপরে দিয়ে হ্যাঁ আবার কিভাবে মেয়েটার এরকম করলো, তো অপরাধ করলো হ্যাঁ, সমস্যা করলো হ্যাঁ, সবকিছু কইরা যদি মিথ্যা অপবাদ দিয়া উনি কেস মামলা সাজায়, তাহলে তো এটা আমার কিছু করার নাই। ডিভোর্স হয়েছে, মেয়ে দিয়ে দিচ্ছে ডিভোর্স সরকারি কানুন অনুযায়ী, কোর্টে এফিডেভিট করে ডিভোর্স দিয়ে দিছে। 5 বছর আগে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার দুর্গাপুর এলাকার আবু জাহের মিয়ার মেয়ে সালমা আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় প্রবাসী আমিনুলের। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ। আসসালামু আলাইকুম। গিয়ে আমার প্রাণপ্রিয় কলিজার গিয়ে ভাই বোনেরা দেখছেন শুনছেন এন এন প্রবাসী এত কেন গিয়ে কে বিশেষ করে রে 18 লক্ষ টাকা, হ্যাঁ আপনি তো বোকা গেল আশিরা আত্মীয় স্বজন সবাইকে বিশেষ করে আমরার পুরা কামাই দিয়ে ফেলে দেওয়ার কারণে আমরার সাথে এই ভিডিওটা বেশি বেশি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।